সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই যে কালকে রাত্রে যে শাড়ি কিনে আনছি কাপড়, তো এটা পরছি, কেমন লাগতেছে জানাইবেন। আর এখন নীল লিখন সামনে কেমন, আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো এখন আমরা বাড়িতে যেতেছি। আর বাড়িতে যাওয়ার কারণ আছে, কারণ হইতেছে বাড়িতে আমাদের কিছু দরকারি জিনিস রয়েছে, জিনিসপত্র, তো ওগুলাই আনতে যেতেছি। যে নীলয় বাবু রেডি হয়েছে, তো চলেন যাই বাড়ি থেকে ঘুরিয়ে আসি। আর আমাদের কিছু দরকারি জিনিস আছে, ওগুলো একটু নিয়ে আসি। তো আপনারা দেখেন এই অবনীর মতো শিখছে, অবনী খালি করে আপনারা দেখেন লিখনও শিখছে। লিখন তো ভিডিওতে বেশি কথা কয় না, এখন একটু একটু শিখতেছে সবাই দেখে। যেমন অঙ্কন ভিডিওতে কথা কয়, অবনী কথা কয়, ও শিখতেছে, তাই না? চলো তুমি একটু কথা কয়ে দাও। বলো, কথা বলো। বলো, ও বললো, বলো হাই দিয়ে দাও সবাই, হাই। মুখে হাত দেয় কে পচা, চুলগুলো আশ্রয় দিচ্ছি, চুলের অবস্থা করছে কি। চলো এখন হাঁটো, বাহিরে যাও। হ্যাঁ আচ্ছা, কি ভাই এই যে পড়ছে তো অটো পাই নিয়ে আমরা হাইটে যেতেছি। সামনে যদি পাই তাহলে অটোতে চলে যাবো। আমাকে নীলের পাখি বড় হয়েছে, ফুলে নিতে হয় না। হাত ছাড়া না, হাত ধরে হাঁটতে হয় না। ওই যে ঘুম নামো। আমরা অটো থেকে নামছি, নাইমা আমাদের হাইটে যাইতে হইব। আর কয়েকদিন পরে তো শস্য ওটা ভালো লাগবে, শস্য ফুল পড়ে গেছে। লবণের জন্য পটেটো বিস্কুট নিয়ে গেলাম দোকান থেকে। বাবু হাইটে যাইতেছে, নিলয়। আর আমাদের সুদেশ নেমো তার জন্য যে লোক আনছি ভ্যান, তারা দাঁড়িয়ে রয়েছে। গোটা দেবো না, তোমার কয় বস্তা হইব? কবে গাড়ি দেখেন, গাড়ি কি জিনিস ডিনার সেট বস্তা করে দিই নাকি? বড় বস্তায় বড়। তো বাড়িতে আইছিলাম, সবকিছু নেওয়া হয়ে গেছে। যা যা আমার ছিল আমি নিয়ে গেলাম, আর বাড়িতে যা যা তাদের জিনিস সবকিছু বুঝে দিতে গেলাম। তা আমার বলতে সেগুলো আমি
নিজের টাকা দিয়ে কিনেছিলাম সেগুলো নিয়ে গেছি। আর বাপের যা আছে সব দিয়ে থেকে গেছি। বাপের আরো কিছু দলিলপত্র আছিল, বাড়িতে আছিল, তো সবগুলা বুঝিয়ে দিয়ে চলে গেলাম। তো বাড়িতে সবাই খাইতে আদর করছিল, ভক্তরা, নূপুর। তার কেউ আমাকে চিনে না। ভক্ত দিদিও আমাকে খুব আদর করছে খাওয়ার জন্য, কিন্তু আর কেউ আমাকে চিনে নেই, আমার সাথে কথা বলো না। তো এইটুকুই দুঃখ নিয়ে যাইতেছি। তো আপনারা তো সবাই বলেন যে কি কারণ, কারণটা আসলে আমি নিজেও জানি না কি কারণ। আমি যত খারাপ হয়ে গেছি এটা নিজেরা বোঝাতে পারবো না। তো যাইতেছি বাসায়, চলেন। কাকিরা আইতেছে পিছনে আইকে দেওয়ার জন্য, নূপুর, অনিমা, সবাই আইতেছে। লাল লিখনের বস্তা ওটা রিক্সায় দোকা। না থাকবে না না খাবো না থাকো। চিপস খাইছে, আহা শুনতে জানতেছিল। মামু ঘুমাইছে না? চলা আমার হাত একটা বেশি হয়েছিল, রাহুল তো রাখলো না। ওই যে নিয়ে আসছে, বসাই যে জায়গায় একটু বসাই তোকে একটু বসে দিন খালি। হ্যাঁ তো দৌড়াদৌড়ি ব্যস্ত করতে খিদে লেগে গেছে, খুব খারাপ লাগতেছে। এখন একটু দোকানে যাবো, দোকান যে একটু একটা 7 আপ খাবো। 7 আপ খেয়ে মানে গলাটা শুকিয়ে গেছে। চলেন। তো এই যে মালামাল সব নিয়ে এসে পড়ছি, ডেকশো, এই বস্তায় কিছু আছে, আর যে শোকেস আর ফ্যান। তো এই সবগুলা মানে যা যাই করছি এগুলো আনছি, এগুলো সবগুলাই আমার টাকায় কিনা। তো আসলে কি আমি এগুলো আনতাম না, আনার কারণ আছে। আনার কারণটা হচ্ছে ওই দিন যে আমি দলিলটা দিতে গেছিলাম, তো দলিল দিতে যাওয়ার সময় তো বাবার সাথে আমার কিছু কথা হয়েছে। তো বাবা বলতেছে যে ঘরে যে জিনিস আছে এগুলো দিব না। তা আমি বললাম কেন দিবে না, এগুলো তো আমার টাকায় কেনা, আমি তাও দিব না। তো যখন তারপরে এও বলছে যে আমার বাড়িতে উঠতে দিব না, বাড়িতে আমার জায়গা নাই। আর এও বলছে যে আমি যদি মারা যাই তাহলে আমার বউ পোলাপানের আমার বাড়িতে কোনো জায়গা নাই, আর উঠতেও দিব না, আর কোনো পরিচয়ও নাই। তো এইসব কথা বলে আমার বাবা মানে বলছে। তো শুনে আপনারা মানে বিবেচনা করে বলবেন যে এই কথা শোনার পরে কোন সন্তান আছে যে থাকতে চায় তার কাছে, অথচ আমি তার জন্য কি করি নাই, তার জন্য যা বলছে আমি তাই করছি। আর আজকে একটা সাধারণ একটা মহিলার জন্য সে এতটুকু পরিবর্তন হয়ে গেছে যে কিনা তার সন্তান রে নাতি এগোর চিনতেছে না, ছেলের বউ এদের চিনতেছে না, এখন সব পর হয়ে গেছে। তো যাই হোক, এই দুঃখের কথা নাই বলি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কেন বাসায় এসে বসছি আর কি জন্য বাসায় থাকি আমি। তো আপনাদের কাছে আমার মিথ্যা বলার দরকার নেই। আমি যদি ভিডিও করতাম, আপনাদের ভিডিও দেখাইতে পারতাম, তাহলে আপনারা বিশ্বাস করতেন। আর ভিডিওটা করি নাই সেই একটা কারণেই, আমার পারিবারিক ব্যাপার নিয়ে এত ঝগড়ার জিনিস আমি না দেখানোই ভালো, সেই জন্য আমি ভিডিও করি নাই। তো আমি বললাম, এটা আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে আমাকে ভালোবাসবেন, আর যদি বিশ্বাস না হয় তাহলে ভালোবাসবেন না। তো এইটুকু একটু বলার ছিল। তো বাড়িতে থেকে আজকেও লিখনের মা অনেক কান্না করছে।
আমারও খুব খারাপ লাগছে। তো সবচেয়ে বেশি কান্না করছে হয়েছে সাধু কাকা। সাধু কাকা মৃত্যুরে জ্বরে ধরে কান্না করছে অনেক। তো পাগল মানুষ তো, তার মাথায় একটু সমস্যা, কিন্তু সেও বুঝতে পারছে যে আমরা একবারে চলে এসে বললাম। তো অনেক কান্না করার পরে খুব খারাপ লাগছে। তারপরে ডক্টর দিদি অনেক বুঝাইছে, খাইতে বলছে আমাদের সবাই বলতে ভক্তরা বলছে, কাকিও বলছে, তারপরে নুপুরও বলছে, তো এই দিদিও বলছে, আবার সাধু কাকাও বলছে, কিন্তু আর কেউ আমাদের একটা কথাও বলেনি, আমাদের সাথে একটা কথাও বলে নাই। তো আজকে নীলারে ডাকও দেয়নি কেউ, শুধু কাকি বড় কাকি নীলারে খাওয়াই দিছে। বড় কাকি একটু আদর করছে। তো বড় কাকি, অনিমা, নুপুর এরাই একটু ওই করছিল, খাওয়ান বাড়ছিল, কিন্তু খাওয়ানটা আমরা রেখে চলে আসছি। তো ওই সময় খাওয়ানটা আসলে যায় না মুখ দিয়ে, খাইতে ইচ্ছা করে না, তো সেই কারণে খাই নাই। তো আপনারা ভুল বুঝবেন না, তো এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।